কতবার বলেছি ওখানে চুলকাবে না, ইনফেকশন হয়ে যাবে। পুরো ফ্যামিলি বসে আছে, কতবার বলেছি এক সময় একজন অ্যাটেন্ডেন্টই থাকবে। বেরিয়ে যান এখান থেকে, বেরোন। শুনেই না, রুগী বিশ্রাম কখন করবে? এই দেখো, ফুল ফ্রুট ব্রোকেন। আর এই বাইক এত জোরে কেন চালাও? লাইফের চিন্তা নেই? সিস্টার, ওই জবের ফার্স্ট ডে ছিল তাই লেট হয়ে ঠিক আছে যাচ্ছিল। ঠিক আছে, তিনটে কথা। এই পা সোজা রাখবে, স্ট্রেট, আর খাবার পুরো ফিনিশ করবে, আর রাতে ফুল স্লিপ। বুঝতে পেরেছো? আগে ইনি নার্স নাকি জেলার? সিস্টার মার্থা হলেন এখানকার হেড নার্স আর খুবই সুইট ম্যাম। খুব সুইট। ফোন ইউজ করবে না। এই পা চুলকাবে না, পুরোটা শেষ করতে হবে। আঙ্কেল, এই পাশের পেশেন্টকে জ্বালাতন করো না। মাম্মিকে ফোন করে ডেকে নিচ্ছ না কেন? কাল ডেকে নাও। ডাকতে পারবো না, মাম্মি দূরে থাকে একলা অন্য শহরে। যদি জানতে পারে ওনার ছেলে এখানে। ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। ছোটবেলায় যখন অসুস্থ হতাম আমি, মা নিজের হাতে স্পেশাল খিচুড়ি তৈরি করে খাওয়াতো। মায়ের হাতের সেই খিচুড়ি ওষুধের কাজ করতো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ সো মাচ সিস্টার, একেবারে মায়ের মতো খিচুড়ি তৈরি করেছেন আপনি। থ্যাংক ইউ আমাকে না, মার্থা ম্যামকে বলো। উনি বাড়ি থেকে তৈরি করে এনেছেন তোমার জন্য স্পেশাল খিচুড়ি। কিন্তু এই মার্থা ম্যাম সবসময় এতটা স্ট্রিক্ট কেন থাকেন? এটাই তো কথা, আমরা নার্সদের ধমক দেখা তো যায়, কিন্তু সেই ধমকে লুকানো চিন্তা কখনো দেখা যায় না। আর আমাদের মার্থা ম্যাম, উনি তো এমনি কথায় কঠোর কিন্তু মন থেকে নরম। পুরোটা ফিনিশ করতে হবে।